ছিল রাস পূর্ণিমা আর আমার মেয়ের সোমবার থেকেই সর্দি লেগেছে আর কাশিও হচ্ছে। তো ওর এরকম হলে আমি সর্ষের তেল পায়ে মালিশ করে দিই সব সময়, মানে রাত্রেবেলাও আবার সকালবেলা উঠেও মালিশ করে দিলাম। আজ যেহেতু রাস পূর্ণিমা, আমি আগের দিনই ভেবে রেখেছিলাম যে ঠাকুরকে আমি পরমান্ন ভোগ নিবেদন করব। তাই সকাল সকালে উঠেই স্নান করে আমি রান্নাঘরে গিয়ে ঠাকুরের জন্য পরমান্নটা রান্না করি। ইচ্ছা ছিল যে আরও অনেক রকম ভোগ ঠাকুরকে নিবেদন করব, কিন্তু টাইম ম্যানেজ করে আমার করা হয়ে উঠল না। সন্তানের শরীর খারাপ হলে মায়ের মনটা কিছুতেই ভালো লাগে না। ও সর্দি কাশি হলেই ও রাত্রেবেলা নিঃশ্বাস নিতে না পারলে ও ঘ্যান ঘ্যান করে, আর আমার কোল এখনও ছাড়ে না। তো কোলে করে নিয়ে বসেই থাকতে হয়, স্টিল নিচে শোয়ালেই কাঁদবে। তো এইরকম যাই হোক, ওর কষ্ট হয় সেটা তো এখন বাচ্চারা বলতে পারে না। আর আমার কি হয়, ঘুমটা যেহেতু হয় না, তাই জন্য অনেকটাই রেস্টলেস ফিল হয়। যাই হোক, পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে, আমি ঠাকুরকে খেতে দিয়েছি। আর তোমরা সবাই প্রে করো যাতে ঐশানের সর্দি কাশি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর তোমাদের কিছু যদি জানা থাকে হোম রেমেডি, তাহলে সেটাও আমাকে শেয়ার করো, তাহলেও আমি বাচ্চার জন্য অ্যাপ্লাই করব। আজ এতটাই থাক, তোমাদের সাথে আরও অনেক গল্প আছে, পরে হবে। টাটা।